ওকে ধমকি দেওয়া হয়েছে, তুমি চাকরি চাও নাকি ওইটা ভেরিফাই করবে, যদি ভেরিফাই না করো তাইলে তোমাকে চাকরি থেকে হাত ধরতে হবে। কামরুল ইসলাম এই লোকটা নিজের চাকরি বাঁচাবার স্বার্থে এই ভেরিফিকেশনের সিগনেচার করেছে। সিগনেচার করে অশ্রুসিক্ত নয়নে গ্রামবাসীকে গিয়ে জানিয়েছে যে আমি আপনাদেরকে কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না, আমি মিডিয়ার সামনে গিয়ে ওই কথা বলতে পারবো না যে আমাকে জবরদস্তি করে সিগনেচার এই ফর্মটাকে ভেরিফাই করানো হয়েছে, আপনাদের বুথ কাটা হবে, আপনারা সজাগ থাকুন। কিন্তু আমাকে যদি বলেন যে আমি সাক্ষী দেব, আমি সাক্ষী দিতে পারবো না। 128 জন সংখ্যালঘু ভোটারের নাম ডিলিটের আবেদন করেছেন এক অমুসলিম মহিলা। বিএলওকে চাকরির ভয় দেখিয়ে বহু সংখ্যালঘু ভোটারের নাম ডিলিটের ফর্মে দস্তখত নেওয়ার অভিযোগ উঠেছে। 133-এর পর এবার আরো 128 জনের নাম ডিলিটের তথ্য সামনে এসেছে। শ্রীভূমিতে ভোটার তালিকায় অনিয়মের আরো এক চাঞ্চল্যকর অভিযোগ ফাঁস করলেন এআইইউডিএফ এর জেলা সভাপতি। উত্তর করিমগঞ্জে শ্রীমন্ত কানিশাইলের পর এবার সামনে এলো সৈয়দপুরের নাম। ভোট কেলেঙ্কারিতে সরাসরি নির্বাচন আধিকারিকের যোগসাজশের অভিযোগ এআইইউডিএফ এর। বৈধ ভোটারের ভোট ডিলিটের আরো এক বিস্ময়কর অভিযোগ প্রকাশ্যে আসলো শ্রীভূমিতে। আমার পার্শ্ববর্তী গ্রাম সৈয়দপুর, সেই সৈয়দপুর গ্রামে কামরুল ইসলাম নামে একজন বিএলও, ও তো তার রিপোর্ট অলরেডি জমা দিয়ে দিয়েছে, ঘর ঘর সার্ভে করে তার রিপোর্ট জমা দিয়েছে। তো 3 দিন আগে তাকে ডিসি অফিসে ডেকে আনা হয়েছে এবং তাকে বলা হয়েছে কেউ একজন হিন্দু ভদ্রলোক না ভদ্র মহিলা, উনি নাকি কমপ্লেন করেছেন যে 128 জন লোকের নামের একটা কি বলছে ফর্ম 7 এই ফর্মে কমপ্লেন করেছে 128 জন লোকের নামের এগেনস্টে সংখ্যালঘু সম্প্রদায়। তো ওকে বলা হচ্ছে যে আপনি ওটাকে ভেরিফাই করুন। ও বলতেছে আমি ভেরিফাই করব, আমার গ্রামের লোক, আমি তো ইতিপূর্বে ভেরিফাই করে ফেলেছি যে ওদের অস্তিত্ব আছে, ওদের বুথ আছে, ওরা ওই সস্থানে আছে, গ্রামে আছে, অ্যাবসেন্সও নয়। তো ওই লোকগুলোকে আমি নেই বলে ভেরিফাই কীভাবে করবো, কমপ্লেনের এগেনস্টে ভেরিফাই কীভাবে করবো, আমি তো করতে পারবো না। ওকে ধমকি দেওয়া হয়েছে, তুমি চাকরি চাও নাকি ওইটা ভেরিফাই করবে, যদি ভেরিফাই না করো তাইলে তোমাকে চাকরি থেকে হাত ধরতে হবে। কামরুল ইসলাম এই লোকটা নিজের চাকরি বাঁচাবার স্বার্থে এই ভেরিফিকেশনের সিগনেচার করেছে। একের পর এক মুসলিম অধ্যুষিত গ্রামের শত শত বৈধ ভোটারের নাম ডিলিটের বিস্ফোরক তথ্য ফাঁস করলেন শাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল। বিএলওকে ডিসি অফিসে ডেকে পাঠিয়ে চাকরি খোয়ানোর ভয় দেখিয়ে বৈধ 128 ভোটারের নাম কর্তনের ছাড়পত্র নেওয়া হয়েছে বলে অভিযোগ এআইইউডিএফ এর জেলা সভাপতির। শ্রীমন্ত কানিশাইলের বিএলও সুমনা চৌধুরী বেআইনি কাজকে প্রত্যাখ্যান জানিয়ে রুখে দাঁড়ালেও সৈয়দপুরের বিএলও কামরুল ইসলাম চাকরি হারানোর ভয়ে নতি স্বীকার করেছেন। এসআর প্রক্রিয়ায় শ্রীভূমি জেলায় নজিরবিহীন অনিয়ম বিতর্কে যোগ হলো আরো 128 ভোট ডিলিটের অভিযোগ। মুসলিম অধ্যুষিত গ্রামাঞ্চলের শত শত বৈধ ভোটারের ভোট ডিলিটের এই তথ্য ফাঁস করেছেন এআইইউডিএফ এর শ্রীভূমি জেলা সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। কোন এক অমুসলিম মহিলার আবেদনের ভিত্তিতে উত্তর করিমগঞ্জের মুসলিম অধ্যুষিত সৈয়দপুর গ্রামের বৈধ মুসলিম ভোটারদের নাম ডিলিটের চাঞ্চল্যকর অভিযোগ তিনি তুলে ধরে মন্তব্য করেছেন শাহাবুল চৌধুরী। তিনি অভিযোগ করেছেন সৈয়দপুরের বিএলও কামরুল ইসলামকে বিগত 3 দিন আগে নাকি ডিসি অফিসে ডেকে পাঠিয়ে চাকরি চলে যাওয়ার ভয় দেখিয়ে সৈয়দপুর গ্রামের 128 জন বৈধ সংখ্যালঘু ভোটারের ভোট ডিলিটের আবেদন ফর্মে ভেরিফিকেশনে দস্তখত নেওয়ার অভিযোগ। জেলা প্রশাসন এবং বিজেপি মিলেই নাকি ভোট কেলেঙ্কারিতে জড়ানো অভিযোগ উত্থাপন করলো আজমল ব্রিগেডের শ্রীভূমি জেলা কমিটি। শাহাবুল চৌধুরী বলেছেন এসআর এবং এসআইআর প্রক্রিয়ার আড়ালে জনসমর্থন হারানো ক্ষমতাসীনরা আসাম বরাক উপত্যকা সহ সারা দেশে এভাবে ভোটে অনিয়ম শুরু করেছে। আগে শুধু শোনা যেত, এবার সেই ভোট চুরি সীমান্ত জেলাতেও হাতে নাতে ধরা পড়ছে বলে অভিযোগ করেছে এআইইউডিএফ।
3 দিন আগে বিএলও কমরুলকে ডিসি অফিসে ডেকে এনে চাকরি খোয়ানো ভয়ভীতি দেখিয়ে দস্তখত নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। আর এই বিএলও বাড়িতে গিয়ে বিষয়টি ভোটারদের অবগত করে আক্ষেপ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। যদিও শ্রীমন্ত কানিশাইলের সাহসী বিএলও সুমনা চৌধুরী করা পদক্ষেপে প্রথম বিষয় সামনে এসেছে, তবে জেলার প্রত্যেক সমষ্টিতে হাজার হাজার মুসলিম ভোটারদের নাম ডিলিট করে বিজেপি ভোটে জেতার ষড়যন্ত্র চালাচ্ছে বলেও অভিযোগ সামনে উঠে এসেছে। এদিকে এদিন এআইইউডিএফ এর সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আইনজীবী কামরান পাশা চৌধুরী, মারুফ আহমেদ, ওসামা মবরুর চৌধুরী, শাহাবুদ্দিন, জয়নাল করিম, মুস্তফা আহমেদ, মনসুর আহমেদ, কাজী বদরুল হক, আবিদুল নূর চৌধুরী সানি, বাবুল আহমেদ, সেলিম উদ্দিন, সাব্বির আহমেদ শিবলু ও বখতিয়ার হালিম চৌধুরী প্রমুখ। সর্বপ্রথম কথা হলো, আজকের এই জ্বলন্ত সমস্যা সারা আসামব্যাপী এবং সারা ভারতেরই এক জ্বলন্ত সমস্যা, যেটা এসআর বা এসআইআর। কোনো ক্ষেত্রে এসআইআর হচ্ছে, আর কোনো জায়গাতে আমাদের আসামে বলা হয়েছিল যে এসআইআর কিছুই হবে না, প্রথম দিকে বলা হয়েছিল। তারপর এসআর শুরু হয়ে গেল। তো বলা হলো যে এসআরটা শুধু হবে ওই যারা মৃত তাদেরকে বাদ দেওয়া হবে, যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে অন্যত্র, যেহেতু দুই জায়গায় বুট হয়ে যাবে, তাদেরকে অন্যত্র দেওয়া বুট আছে বা নাই সেটা পরীক্ষা করে ঠিক করা হবে। তো সেই হিসাবে যখন এসআরের কথা বলা হয়েছিল তখনই আমরা ধরে নিয়েছিলাম ডালমে কুচকালা হয়, কিছু একটা হবে। যেহেতু বিহারে হয়েছে, এর আগে অন্যান্য স্টেটে হয়েছে, এসআইআর নামে যে জনগণের উপর যে হারাশাস্তি হয়েছে, তা থেকে আমরা অনুধাবন করতে পেরেছিলাম যে কিছু একটা আসামি হবে। আর ইতিপূর্বে বিভিন্ন স্টেটে যে বুট চুরির যে অভিযোগ উঠেছে, সেটা যে আমরা এতদিন পর্যন্ত শুধু শুনতাম যে বুট চুরি হচ্ছে, তো মনে হতো যে বিরোধী পক্ষ হয়তো কিছুটা হচ্ছে, কিছুটা তার মধ্যে সত্যতা আছে, এবং বাদবাকি হয়তো আমিও রাজনীতির অঙ্গনে আছি, বাদবাকি হয়তো বিরোধী পক্ষ কিছুটা মুষ্টা ঢালিয়ে অতিরঞ্জিত করছে, এরকম কিছু মনে হতো এতদিন পর্যন্ত। কিন্তু আজকে যখন আমাদের ঘাড়ে এসে উপনীত হয়েছে, আমরা হাতে কলমে অনুধাবন করতে পারছি যে এতদিন পর্যন্ত ভোট চুরির যে অভিযোগ শাসক পক্ষের উপর উঠেছিল তা বাস্তব এবং 100% সত্য। কারণ আজকে দেখেন কত মর্মান্তিক ঘটনা। আজকে আমার পার্শ্ববর্তী গ্রাম সৈয়দপুর, সেই সৈয়দপুর গ্রামে কমরুল ইসলাম নামে একজন বিএলও, ও তো তার রিপোর্ট অলরেডি জমা দিয়ে দিয়েছে, ঘর ঘর সার্ভে করে তার রিপোর্ট জমা দিয়েছে। তো 3 দিন আগে তাকে ডিসি অফিসে ডেকে আনা হয়েছে এবং তাকে বলা হয়েছে কেউ একজন হিন্দু ভদ্রলোক না ভদ্র মহিলা, উনি নাকি কমপ্লেন করেছেন যে 128 জন লোকের নামের একটা কি বলছে ফর্ম 7 এই ফর্মে কমপ্লেন করেছে 128 জন লোকের নামের এগেনস্টে সংখ্যালঘু সম্প্রদায়। তো ওকে বলা হচ্ছে যে আপনি ওটাকে ভেরিফাই করুন। ও বলতেছে আমি ভেরিফাই করব, আমার গ্রামের লোক, আমি তো ইতিপূর্বে ভেরিফাই করে ফেলেছি যে ওদের অস্তিত্ব আছে, ওদের বুট আছে, ওরা ওই সস্থানে আছে, গ্রামে আছে, অ্যাবসেন্সও নয়। তো ওই লোকগুলোকে আমি নেই বলে ভেরিফাই কীভাবে করবো? কমপ্লেনের এগেনস্টে ভেরিফাই কীভাবে করবো? আমি তো করতে পারবো না। ওকে ধমকি দেওয়া হয়েছে, তুমি চাকরি চাও নাকি ওইটা ভেরিফাই করবে, যদি ভেরিফাই না করো তাইলে তোমাকে চাকরি থেকে হাত ধরতে হবে। কমরুল ইসলাম এই লোকটা নিজের চাকরি বাঁচাবার স্বার্থে এই ভেরিফিকেশনের সিগনেচার করেছে। সিগনেচার করে অশ্রুসিক্ত নয়নে গ্রামবাসীকে গিয়ে জানিয়েছে যে আমি আপনাদেরকে কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না, আমি মিডিয়ার সামনে গিয়ে ওই কথা বলতে পারবো না যে আমাকে জবরদস্তি করে সিগনেচার এই ফর্মটাকে ভেরিফাই করানো হয়েছে, আপনাদের বুট কাটা হবে, আপনারা সজাগ থাকুন। কিন্তু আমাকে যদি বলেন যে আমি সাক্ষী দেব, আমি সাক্ষী দিতে পারবো না। ওই গ্রামবাসীকে যাতে তার নিজের উপর থেকে গ্রামবাসীরা তো তাকে পিটবে, অবশ্যই পিটবে, যেহেতু ওয়ার্ড ভেরিফাই করে দিয়েছে সেই কমপ্লেনের এগেনস্টে। অন্যদিকে যে ভদ্রলোক বা ভদ্র মহিলা, হিন্দু ভদ্রলোক বা ভদ্র মহিলা যাদের নামে সেই কমপ্লেনটা এসেছে, ওদেরকে ফোন করা হলে, যে ফোন নম্বরও আছে সেই ফর্মের মধ্যে, ওদেরকে ফোন করা হলে ওরা বলেছে দাদা আমরা আমার গ্রামের লোক, আমরা কমপ্লেন করতে যাবো কেন? আমরা কোনো কমপ্লেন করিনি। ওনাদের বক্তব্য ওটা।
এখন গতকালকে থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছেন, অবশ্যই দেখেছেন, সবাই দেখেছে, সারা ভারতবর্ষ ব্যাপী ভাইরাল হচ্ছে যে কি নাম সুমানা চৌধুরী এবং তার সঙ্গী আরো 8-10 জন বিএলও ওরা বাধ্য হয়ে ভয়ভীতিকে উপেক্ষা করে, যদিও কমরুল ইসলাম নিজের চাকরি বাঁচাবার জন্য সে কথা সোশ্যাল মিডিয়ায় বা কারোর সামনে বলতে রাজি হননি, কিন্তু আপনার ওই যে ভদ্র মহিলা সুমানা চৌধুরী বা তার সঙ্গে যারা ছিলেন অন্তত 5-6 জন আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমি গুয়াহাটিতে ছিলাম, এইমাত্র আসলাম আপনাদের সামনে, তো আমার সঙ্গে দেখা হয়নি। তো উনারা যেভাবে উদাত্তভাবে নিজের চাকরি উনাদেরকে ধমকি দেওয়া হয়েছে যে সেলিমউদ্দিন নামে প্রাকৃতিক ঘটনাটা শুনুন, সারা ভারতবাসীকে আমি জানাচ্ছি এবং সংখ্যাগুরু সম্প্রদায়কে বিজেপি, আরএসএস এবং ইলেকশন কমিশনের যৌথ প্রচেষ্টায় যে ভারতবর্ষে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে, মানে চূড়ান্ত পর্যায়ের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে, সেটাকে সজাগ দৃষ্টিভঙ্গি রাখার জন্য আমি সংখ্যাগুরু সম্প্রদায়ের জনসাধারণ, বুদ্ধিজীবী জনসাধারণকে আর জনসাধারণের প্রতি আমি আমার প্রাণ ভরা আকুল আবেদন রাখছি, সজাগ দৃষ্টিভঙ্গি রাখুন। কিন্তু খুশি হওয়ার প্রয়োজন নেই। এক গোষ্ঠী মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে, খুশি হওয়ার প্রয়োজন নেই, কারণ এই সমাজে যখন অশান্তির সৃষ্টি হবে, আজ নয় কাল, সেই অশান্তি যত সময় বিজেপি আরএসএস মিলে সেই অশান্তি যত সময় বাতাবরণ অশান্তির সৃষ্টি করেনি তত সময় পর্যন্ত ওদের হাড়ে বাতাস লাগবে না। সুতরাং সাবধান, সবাইকে সাবধান হতে হবে, বুদ্ধিজীবী মহল সবাইকে সাবধান হতে হবে। আজকে ভোটাধিকার হরণ হয়ে গেলে কারো শান্তি থাকবে না, এদেশে অশান্তি হবেই।